বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির মতো। সুবহানাল্লাহ। এই বোরাক নিয়ে এক টানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেছে। বাইতুল মুকাদ্দাসে গিয়া বোরাকটা একটা খুঁটির সাথে বেঁধে রাখলেন, বাইতুল মামুরে চলে গেলেন। বাইতুল মামুর একটা নূরের ঘর, যেই বাইতুল মামুরকে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করে। কত হাজার ফেরেশতা? প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর নূরের ঘরটাকে তাওয়াফ করে। সবচেয়ে মজার বিষয় হলো, আজকে যেই ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সিরিয়াল পায় না। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত আল্লাহই ভালো জানে। যেই ফেরেশতা আজকে তাওয়াফ করবে বাইতুল মামুর, কিয়ামতের আগ পর্যন্ত সে আর দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো সুযোগ পাবে না, সিরিয়ালই আসবে না। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়া দেখলেন সমস্ত নবীরা সেখানে উপস্থিত। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, এবার নামাজ পড়তে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, অন্যান্য ফেরেশতারাও আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আজকে সমস্ত নবীদের ইমামতি ফেরেশতারাও থাকবে। আজকের মনে হয় ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে। কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় ইমামতি করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনে মনে ভাবতেছেন। বাবার একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর হাতটা ধরে ইমামতির মুসাল্লায় নিয়ে নিছেন, আর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আজকের এই সমস্ত নবীদের ইমামতির জিম্মাদারি অন্য কোন ব্যক্তি করবে না, আপনি করবেন। আল্লাহর ফয়সালা হয়ে গেছে। সমস্ত নবীদেরকে নিয়া, ফেরেশতাদেরকে নিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসাল্লায় নামাজ পড়ালেন, ইমামতি করলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইমামুল মুরসালিনের খেতাব পাইলেন। ইমামুল মুরসালিন মানে হলো রাসূলদের ইমাম, রাসূলদের ইমাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শেষ করে ওখান থেকে আবার আরেকটা বাহনে চড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে গেলেন। ওই বাহনটার নাম কিতাবের মধ্যে রাখছে রফরফ। নাম কি? প্রথম গেলেন কোন বাহনে? বোরাকে। দ্বিতীয় বাহনটার নাম হলো রফরফ। রফরফ বাহনটা বোরাকের চেয়েও আরো বেশি দ্রুতগামী। আল্লাহু আকবার। বোরাকের চেয়েও বেশি দ্রুতগামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রফরফে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত চলে গেলেন। আল্লাহ তাআলার বাড়িতে গিয়া আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর বাড়িতে গিয়ে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার সব ইবাদত আমি আপনার জন্য উৎসর্গ করলাম। ইবাদত দুই প্রকার। প্রথমত দুই প্রকার, হয়তো ইবাদতটা জানের মাধ্যমে করবেন, যেমনি ভাবে নামাজ পড়তে নিজের জান লাগে, ঠিক না? রোজা রাখতে জান লাগে। আর মালি ইবাদত যেটা মালের মাধ্যমে হয়, যেমন যাকাত দেওয়া। যাকাত শুধুমাত্র জীবন থাকলে যাকাত ফরজ না, মালও থাকতে হবে। আবার কিছু ইবাদত আছে যেটা জানও লাগে মালও লাগে, যেমন বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি সফর করতে যায়, হজ করতে যায়, যেমনি ভাবে তার মালও থাকা লাগবে, আবার নিজের জানও থাকা লাগবে, ঠিক না ভাই? ঠিক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জানি ইবাদত, মালি ইবাদত, সমস্ত সব ইবাদত আমি আল্লাহ আপনার নামে উৎসর্গ করে দিলাম। এটা আমার নবীর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাদিয়া দিলেন। আল্লাহর বাড়িতে গেলে মিষ্টি লইয়া তো আর যাওয়া যায় না, ফল ফ্রুটস নিয়ে তো আর যাওয়া যায় না। আল্লাহর কি কোনো খানা পিনা আছে? নাই। আল্লাহর কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি ইবাদত, মালি ইবাদত, সব ইবাদত আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন।
এখন মেহমান বাড়িতে গেলে মেহমানদারি করান লাগে না? লাগে কিনা? আল্লাহ তাআলা নবীকে মেহমানদারি করাইতেছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা সালাম দিলেন, আসসালামু আলাইকা, হে নবী আপনার উপরে শান্তি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপর রহমত বরকত নাজিল হোক, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবীকে সালাম দেন নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত আমলে সালেহ, ভালো মানুষ, ঈমানদার মানুষ, মুসলমান আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ঈমানদারকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত সালিহিনদের উপরে রহমত আর শান্তি বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ভালো লাগে না? আল্লাহর রহমত আপনি আমাদেরকে আরো বেশি নাজিল করেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বললেন, মহব্বতের আলাপ করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এক এক করে জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। এর ফাঁকে আরেকটা কথা, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় গেছেন, আরশে আজিম পর্যন্ত, জান্নাত জাহান্নাম সব জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি ছিলেন? সাথে ছিলেন। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা হলো কিছু দূর জায়গা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নাকি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনার আগে চলতে হবে, আমি আর যেতে পারবো না, তাহলে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এটা কোনো বিশুদ্ধ কিতাবের মধ্যেই বর্ণনা পাওয়া যায় না, মানুষের মুখে এ কথা প্রমাণিত আছে, কথা বলা হয়, কিন্তু এটা কোনো বিশুদ্ধ কিতাবে নাই। যেহেতু কোনো বিশুদ্ধ কিতাবে এটা নাই, সুতরাং এই কথাটা আমরা বলবো না। এই কথাটা আমরা কি বলবো না। হাদিসের মধ্যে আছে যত জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তত জায়গায় তার পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটতেছেন। কোথায়? আরে মিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখে আসছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে সামনে আগায় গেছে, নামাজের মধ্যে। সাহাবা আজমান জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনি এইভাবে মনে হয় যেন কি জানি ধরতে চাইলেন, এমনটা করলেন, ইতিপূর্বে তো এমনটা কখনো দেখি নাই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইমাত্র জান্নাতের একটা লাইভ ভিডিও আমার সামনে পেশ করছিল, আমি আর দেইখা নিজেকে স্থির রাখতে পারিনি, মনে চাইছে জান্নাতে ঢুইকা যাই। সুবহানাল্লাহ।